नमस्कार बंधुरा राधे राधे गुड मर्निंग तोमरा केमन आछो आई होप तोमरा खूब भालो आछो तोमादेर आशीर्वादे आमिओ मोटामुटी भालोई आछि। तो बंधुरा देखो आज के आमार बासी काज करा कमप्लीट हये गेछे और आज के आबहावाटा खूबई भालो ठंडा ठंडा वेदार करछे। तो तारपर देखो एइदिके तोमादेर एकटा आमि जिनिस शेयार करछि। एइ जे देखो आगे तो सेलाई करेछिलाम आमार बड़ो करेछिलो आमिओ करेछि। तो देखो सेई कापड़ेर माने काटिंग छिलो कयेकटा एइ जे दिलेर कापड़ छिलो एगुलो किन्तु टेडी बियारेर। तो देखो सेटा माने कापड़ काटिंग छिलो तो सेटा भाबतेछि आमि हाथ सेलाई दिए एइ जे दिलगुलो सुंदर करे बानिये निई। एइ जे साइडे शुधु एकटु सेलाई करछि तो सेटा दिए देखो एकटा दिल बानिये निচ্ছি। আর যেহেতু তুলো নেই সেহেতু কি করব বলো তো, ওই যে পুরনো যে ছোট ছোট কাপড়গুলো আছে না সেগুলো কেচি দিয়ে ভালো করে কেটে নিব। মানে কেটে নেওয়ার পর যেমন এই যে তুলো যেমন হয় সেরকম করে ছোট ছোট করে কেটে নেব। তো সেইভাবে দেখো ভরিয়ে আমি দিয়ে দিলাম। তো দেখো এটা কিন্তু উপরেরটা আগের একটা দিল ছিল সেই উপরের দিলটা কিন্তু তুলো দেওয়া আছে। আর এই যে পরে যে দু তিনটা বানালাম একটা তো ভরানো হয়নি, তো জাস্ট দুটো বানালাম। তো দুটো ওই যে কাপড়ের টুকরো দিয়ে মানে সেইভাবে ভরিয়ে দিয়েছি। আর পুরোপুরি ভরানো হয়নি, আরও মানে ফুলে উঠবে, আরও সুন্দর করে ভরাতে লাগবে। তো যাই হোক এইভাবে আজকে এই যে ট্রাই করলাম, পরে আরেকদিন সুন্দর করে বানিয়ে নেব। তো দেখো কেমন লাগতেছে তোমাদের সঙ্গে আমি একটু মানে শেয়ার করলাম, খুবই ভালো লাগতেছে তাই না। তো দেখো আমি মেশিনের কাজ জানি কিন্তু কাটিংটা অতটাও জানি না। তো কাটিংটা শিখলেই কিন্তু আমি মেশিনের মানে সেলাই করতে পারবো তাই না। মানে কাটিংটাই হচ্ছে মেন, মেশিনটা কিন্তু তুমি কয়েকদিন মানে চালালেই কিন্তু মানে পেরে যাবে, কিন্তু ওই যে কাটিংটা যে করতে লাগে এই যে হিসাবপত্র এর জন্য কাটিংটা মানে করতে মানে আমি পারি না কাটিং করতে। তো তারপর দেখো এখানে আমার চান করা হয়ে গেছে, তার ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আবার সেই সব জিনিস দেখাচ্ছি, আমার দিলটা খুবই ভালো লাগছে, সুন্দর লাগছে, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। আর এখানে দেখো আমি আজকে রান্না করিনি বলে মানে আমার শাশুড়ি মা রান্না করেছে। মানে আজকে বেশি আমার কাজ করিনি, জাস্ট শুধু সকালে উঠোনো মানে বাসি কাজগুলো করানো হয়েছে আর রান্নাটা আজকে আমার শাশুড়ি মা করেছে। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়াটাও মানে দেরিতে হয়ে গেছে, প্রায় 2টোর সময় মানে খেয়ে নিয়েছি। তো দেখো তারপরে যে বিকেল বলতে 5:30 6টা মানে 6টা বলছি সরি 5:30 বেজে গেছে। তো 5:30টার দিকে দেখো আমি কয়েকটা শর্টস বানালাম, শর্টস ভিডিও ডান্সের ভিডিও বানিয়েছি, আমার ওই চ্যানেলে দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা দেখো। আমার ওই চ্যানেলের নাম হচ্ছে কাভিয়া শর্টস, তো অবশ্যই তোমরা ওই চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর তোমাদেরকে আমি বলছি যে আকাশের অবস্থা খুবই খারাপ, তো আমার মুখটা নড়ছে তোমরা হয়তো বুঝতে পারছো। তো বন্ধুরা দেখো আর এখানে টপিয়া টাপিদের যে দুধ আর ভাত দিয়ে দিয়েছি, ওরা যখন আয় তখন খায়। তো দেখো আমার সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মানে ওইদিকে হাওয়া চলতেছে, একটু আগে অল্প অল্প বৃষ্টি পড়লো, এখন বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হয়তো আসবে। তো দেখো আর বেশি ব্লগটি বড় করব না, এখানে আমি আমার ব্লগটি শেষ করছি। আর তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থাকো। কালকে আর একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে আমার পাশে থেকো। প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমার শর্টস মানে শর্টস চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে কাভিয়া শর্টস, তো সেখানে তোমরা অবশ্যই দেখতে পারো। তো চলো বন্ধুরা, আকাশের পরিস্থিতি খুবই খারাপ, তো চলো কালকে একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো, ততক্ষণ সাবধানে থেকো, সুস্থ থাকো। তো টাটা বাই বাই, গুড ইভিনিং। তো বন্ধুরা তোমাদেরকে তখন তো আমি মানে ওই যে ব্লগটি শেষ করে দিয়েছি। তো ভাবতেছি এই যে আজকে এই চিকেন নিয়ে আসলো, তো অনেক দিন থেকে তো চিকেন খাওয়া হয়নি, আর তোমাদের তো ওই চিকেনের রেসিপিটাও শেয়ার মানে করা হয় না। তো যাই হোক আজকে এই যে চিকেন রান্না যেহেতু করছি সেহেতু মানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখো বাজার থেকে নিয়ে আসছে, আর আমাদের এখানে হচ্ছে তোমার বৃহস্পতিবার এখানে আমাদের বাজারের হাট। তো দেখো ঝটপট করে রান্না করব, আর কারণ কি বলো তো আকাশের অবস্থা খুবই খারাপ, তখন তো দেখিয়েছি তোমাদেরকে, হাওয়া করছে, অন্ধকার করে নিয়েছে। আর গ্রামের বাড়ি সেহেতু কারেন্ট চলে গেলে খুবই অসুবিধা হয়। আর কালকের থেকে এই 2 দিন ধরে খুবই রাত্রেবেলা বৃষ্টি পড়ছিল, আর ঝড়ো হাওয়ার মতো মানে প্রভাব দিচ্ছিল, অতটা কিন্তু ঝড়ো হাওয়া হয়নি, কিন্তু বৃষ্টিটা ভালোই পড়ছে। তো দেখো বর্ষা এখন নেমে গেছে,
তো এর জন্য ভাবছি মানে সন্ধ্যের আগে তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নিতে হয় আমাদের গ্রামে। তো আমরা বলে না, সবাই গ্রামে মানে তাড়াতাড়ি করে রান্না সেরে নিই। কারেন্টে যাওয়ার ভয়ে আর অন্ধকারে না, গ্রামের আমাদের জঙ্গল আছে আর অনেক রকম পোকামাকড়ের মানে জানোই তো, যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো যে গ্রামে অনেক পোকামাকড়, কারেন্ট চলে গেলে খুবই একটু অসুবিধার মধ্যে পড়তে লাগে। তো তারপর দেখো এখানে আমি চিকেনটা রান্না করছি সিম্পলিভাবে, কি বলো তো, আজকে অন্য টাইপের রান্না করছি। সব ওই যে কি বলো তো, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব একসাথে দিয়ে নিয়েছি, আদাটাও দিয়ে নিয়েছি। এটা দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো করে কষে নিব, আর একটু জল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে একটু ঢেকে দিব। তো এইভাবে কষে নিচ্ছি, আর লাস্টে গুঁড়ো মশলা দিয়ে একবার নামিয়ে নিয়ে নিব। আর বেশি ঝোল করব না, দুপুরে একটু তরকারি আছে তো সেটা দিয়ে খাওয়া হবে। আর ভাত আমার হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করব না, আর খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ বৃষ্টি পড়ছিল, এর জন্য তাড়াতাড়ি করে। আর কারেন্টটা কিন্তু যায়নি বৃষ্টি পড়লেও। তো চলো আর বেশি বকবক করবো না, এখানে আমি আমার ব্লগটি শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদেরকে 2বার আমি বিদায় জানালাম, তখন সন্ধ্যের সময়ে একবার জানিয়েছি যে ব্লগটি আমি শেষ করছি, আর এখন তোমাদেরকে আবার ওই কথাটাই বলতেছি যে ব্লগটি আমি শেষ করছি। তো তোমরা কিছু মনে করো না। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা চলো, আমার পাশে তোমরা যারা থাকবে, তো তোমাদের পাশে আমি অবশ্যই থাকবো, এটা আমি তোমাদেরকে বলছি। আর কেউ কিন্তু একা বড় হতে পারে না, সবাইকে নিয়েই কিন্তু বড় হতে হয়। তো চলো বন্ধুরা, এখানে যে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তো চলো, টাটা, বাই বাই। তো কালকে একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে আমার পাশে থেকো, সঙ্গে থেকো, কোথাও যেও না।